আমরা যারা ভাড়া বাড়িতে থাকি সত্যিকার অর্থে টাকা দিয়েই তো থাকি, তারপরেও কত কি মানিয়ে গুছিয়ে অনেক কিছু স্যাক্রিফাইস করে চলতে হয়। তা আজকের ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে যে যারা ভাড়া বাড়িতে থাকে তারা কত কিছু স্যাক্রিফাইস করে থাকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন হচ্ছে আমার প্রিয় বন্ধুরা? আশা করছি ভালো আছো, আমি অনেক ভালো আছি। তো আজকের ভিডিওটা শুরু করেছি সকাল 10টা থেকে। তো সর্বপ্রথম সকালে উঠে নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করার পরে হালকা কিছু নাস্তা খেয়ে বাজারে চলে গেলাম। বাজারে যে একটা মুরগি আনলাম, অনেক দিন মুরগি খাওয়া হয় না, এর কুরবানির ঈদের পর থেকে আর মুরগি আনা হয় নাই, খাওয়া হয় নাই। তো ভাবলাম আজকে বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি, মোটামুটি ভালোই বৃষ্টি হচ্ছে, তো একটা মুরগি এনে রান্না করি। তো বন্ধুরা শেষ বেশ যে মুরগিটা নিয়ে এলাম, এখন মুরগিটা আমি আস্তে আস্তে কুটে নিব। তো মুরগিটা বাজার থেকে চামড়া স্কিনটা ফালাই আনছি, কারণ মুরগি পরিষ্কার করতে পারি না আর এত টাইমও নাই। আমি সবসময় একটু লোক দিয়ে করাই, তো আজকে লোক নাই, তো মাঝে মাঝে পাই না লোক, তখন নিজেকেই করতে হয়। তো নিজের কাজ নিজে করার ভিতরে আসলে কোনো লজ্জা নাই, আমি যতটুকু পারি ততটুকু করি এবং ভালো করার চেষ্টা করি। তো যাই হোক বন্ধুরা, দেখো আস্তে আস্তে মুরগিটা আমি কেটে নেব। এই মুরগিটা রান্না করব আজকে। আমার বাচ্চা মুরগি পছন্দ করে, তো অনেক দিন মুরগি খাওয়া হয় না। ঈদ যেহেতু গেল, গরুর মাংস খাওয়া হয়েছে অনেকবারই, এরপর আত্মীয় মেহমান আসছে, এরপরে দেশি মুরগি এগুলো খাওয়া হয়েছে, তো ফার্মের মুরগি আর খাওয়া হয় নাই। তো ফাইনালি একটা আনলাম। আমার বাচ্চা এই মুরগি ছাড়া আর খায় না, এই কারণেই। তো মুরগিটা কেটে আজকে সুন্দর করে একটু রান্না করে নিব। তা বন্ধুরা, গ্যাসের এত প্রবলেম, গ্যাসের সমস্যার জন্য আসলে কোনো কিছু রান্না করে খাওয়া হয় না। আমরা নিয়মিত কিন্তু ভাড়া দিই, গ্যাস বা বিল দিই, সব কিছুই করি। সেই তুলনায় আমাদের গ্যাসের প্রবলেমটা এত। অন্যবার তো শীতের সিজনে গ্যাস একেবারেই থাকে না বললেই চলে। রাতে 3টা বাজে রান্না করতে হয় যারা লাইন গ্যাস ব্যবহার করে, আর দিনের বেলায় একটু তরকারিও গরম করা যায় না, একটা ডিম ভেজে খাওয়া যায় না, এই এমন অবস্থায় চলে। তো শীতের 2 থেকে 3 মাস আমরা যাই হোক কষ্ট করে স্যাক্রিফাইস করে চলি। এবার দেখছি গরমের দিনেও, এখন তো প্রচণ্ড গরম, উত্তপ্ত গরম, তারপরেও গ্যাস নাই বললে চলে। এত কম যে একটা চুলো, 4টা চুলো, 3টা বন্ধ করে একটা চুলো জ্বালায় রান্না করি, তারপরেও তরকারিটা সুন্দর করে রান্না করতে পারি না, স্বাদ করতে পারি না, খেতে পারি না। এটা হচ্ছে আজকে দুঃখ মনে। আসলে যারা নিজের বাড়ি না থাকলে যা হয়, ভাড়া বাড়িতে থেকে কষ্ট করা, টাকার দিকে টাকায় চলে যায়, কিন্তু আমাদের সুবিধাটা অনেক অংশে আমরা কম পাই। তো যাই হোক, এরপরে চলে এলাম মুরগিটা কুটে ঘর থেকে নিয়ে আমাদের যেখানে আমরা রান্নাবান্না করি এবং সব কিছু ধোয়া দাই করি, সেখানে চলে এলাম। এখন দেখো বন্ধুরা, মুরগিগুলো আমি কেটে ধুয়ে নিয়েছি, একটু ছোট ছোট করে কেটেছি, যেহেতু এটা ভাজবো না, কারণ আজকে যদি ভাজতে যাই তাহলে আজকে দিন চলে যাবে, রান্না খাওয়ার দিন চলে যাবে, রাত্রে খেতে হবে। তা দেখো বন্ধুরা, তোমাদের গ্যাসটা দেখানোর চেষ্টা করতেছি, চোখেও মিলতেছে না, এত কম ছিল। চুলাটা একেবারে লো করে নিচু করে নিয়েছি, এরপরে রান্নাটা শুরু করব। তা দেখো, সেই চুলার আগুনে ডেকটা বসিয়ে তেল দিলাম, তেলটা কোনো গরম হয় নাই। কিছু পরিমাণ পেঁয়াজ দিয়ে নিলাম, পেঁয়াজগুলো একটু ভালো করে ভেজে, একটু কড়া করে ভেজে নিয়ে তারপরে অন্য মশলাগুলো দিয়ে আমি কষিয়ে নিব। তা পেঁয়াজটা ভাজতে আমার অনেকটা টাইম চলে গেছে। আর এদিকে দেখো, কিছু হালকা মশলা বেটে রেখেছিলাম। আমি মাংসে বেশি মশলা খাই না, আর আমাদের মশলার পরিমাণটা অনেক কম খাওয়া হয় মাংসে, এবং মাংসের পরিমাণও কম। আর এখানে কিছু তেজপাতা আর দারুচিনি অ্যাড করে দিলাম, দিয়ে এগুলো একটু ভালো করে নেড়ে চেড়ে যে মাংসটা আমি কেটে ধুয়ে রেখেছিলাম, এর সাথে একটা আলু কেটে দিয়েছি। আলুটা একটু বড় সাইজ ছিল, আলুটা আমার বাচ্চার জন্য দিয়েছি, আমার বাচ্চা আলু পছন্দ করে, মাংসের আলু। আমিও খাই, মাংসের আলুটা ভালো লাগে, এই আর কি। তাছাড়া তরকারিতে এত বেশি আমাদের আলু খাওয়া হয় না, ভর্তা আর মাংসে যা দিয়ে খাওয়া হয়। তা বন্ধুরা দেখো, এখানে মাংসটা দিয়ে কিছু লবণ আর কালার, যাতে কালারটা অনেক সুন্দর হবে, আমাদের বাড়ির হলুদ, এটা আমার মায়ের হাতের, মা দিয়ে যায়। তা দেখো, হলুদটা দিয়েছি, কি সুন্দর একটা কালার হয়েছে। আর এখানে কিছু মরিচের গুঁড়ি অ্যাড করে দিলাম। আমরা একটু মাংসে মরিচ একটু বেশি খাই, আর যেহেতু ভাজতেছি না, ফার্মের মুরগা নরম, তো এখানে একটু মরিচের পরিমাণটা একটু বেশি দিয়ে এটা ভালো করে আস্তে আস্তে নাড়াচাড়া করে আমি কষিয়ে নিয়ে রান্না করে নিব। তা বন্ধুরা, দেখতে হলো শুরু থেকে শেষ পর্যন্ত পাশে থেকো। অনেক দিন পর মুরগি আনলাম, মুরগি এনে ভেবেছিলাম একটু
মজা করে ভেজে সুন্দর করে রান্না করে খাবো। তো আনার পর ডিসিশনটা চেঞ্জ করলাম যে না, হবে না, এই গ্যাসে আমরা খেতে পারবো না রান্না করে ভেজে। তো যাই হোক, কোনো রকমে একটু কষিয়ে এখন ঝোলের পানি পাশের একটা চুলায় একটু হালকা করে একটু পানি গরম করে নিলাম, সেই গরম পানিটা দিয়ে এটা ঢেকে দিব। তা বন্ধুরা দেখো, গ্যাসের পরিমাণ উপরের ঢাকনাটাও ফেলে দিলাম, দিয়ে এখন ডেকটা বসিয়ে দেবো, কারণ চুলায় পাতিলের নিচে গ্যাস লাগে না বললে চলে। তো দেখো কতক্ষণ পরে ঢাকনাটা আলগা করলাম, তারপরেও তরকারিটা নাড়ে না। এখন কিছু সময় পরে চলে এলাম, তরকারিটা একটু নাড়াচাড়া করে দেবো। তরকারিটা প্রায় রান্না শেষ প্রান্তে চলে এসেছি, হয়ে গেছে। কিছু এখানে জিরার গুঁড়ো আছে, এটা অ্যাড করে দিলাম, এটা হালকা একটা স্মেল আসবে, খেতে স্বাদ হবে। এটা এখন আমার রান্না হয়ে গেছে, তরকারিটা আমার রুমে নিয়ে চলে যাব। তা বন্ধুরা, অনেক কষ্ট করে আজকে অনেক দিন পর ফার্মের মুরগি রান্না করে নিলাম। তো দেখো গ্যাসের কারণে আমরা কতটা কষ্ট ভোগ করতেছি। তো যাই হোক, এভাবেই আমাদের ভাড়া বাড়িতে থেকে কষ্ট করে জীবনযাপন করতে হয়। তা তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার চ্যানেল আজকে যারা নতুন বন্ধু আছে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, একটা লাইক করবে, একটা কমেন্ট করবে। আর মাংস রান্নাটা কেমন হলো? আমরা একটু ঝোল রেখেছি, কারণ সবাই আমরা একটু ঝোল খেতে পছন্দ করি। এটা বাটিতে একটা বক্সে বাড়ছি আমার বোনের জন্য। তা বন্ধুরা, আজকের ভিডিওটা এ পর্যন্ত।